আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা সবার? তো দুধ চা তৈরি করতে গেলে লিকারটা যদি পারফেক্ট হয় তাহলে চায়ের কালারটাও বেশি সুন্দর আসে আর চাটা খেতেও বেশি মজা লাগে, তাই না? তো আমি সবার জন্য চা রেডি করছিলাম। চায়ের লিকারটা আমার মনে হয়েছিল ঠিক হয়েছে, কিন্তু পরে দেখি পাতলা হয়ে গেছে। তো বাহিরে ঝুম বৃষ্টি, আমি ভয়েস দিচ্ছি এই সময়টাতেও এখন বৃষ্টি হচ্ছে। আর কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে, কচুরলতি দিয়ে রান্না করা হয়েছে। আর সিলেটের ঐতিহ্যবাহী যে সাতকরা দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর আমরা সবাই মিলে সন্ধ্যার সময় বসে এই যে সিঙ্গারা বানিয়েছিল আমার ননদ, সেটা হচ্ছে এই যে সস ছিল আর আমের চাটনি ছিল, সেটা দিয়ে খেয়েছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি ভয়েস দিচ্ছি এই সময়তে কিন্তু ঝুম বৃষ্টি, তো মনে হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সবাই সেটাই মনে করবেন। তো এই যে চা তৈরি করার জন্য আমি আগে চায়ের পাতে দিয়ে কিছুক্ষণ জাল করেছি পানিটাকে। এবার সবার জন্য চা রেডি করব। খুব সুন্দরভাবে আগে সাজিয়ে নিয়েছি। আর এই বাটার বনটা নিয়ে আসা হয়েছে, এটা বিশেষ করে চায়ের দোকানে দেখতে পাবেন আপনারা। অনেক সময় টং দোকানগুলোতে এই বাটারগুলো পাওয়া যায়। তো চা রেডি করা শেষ। তারপরে মনে হচ্ছিল যে লিকারটা একটু পাতলা হয়ে গেছে। পরবর্তীতে আবার আমি কিছুক্ষণ চুলায় দিয়ে জাল করেছিলাম। এরপরে এই যে সবার জন্য চা রেডি করে নিলাম। এখন তো বৃষ্টির সময়, বাইরে ঝুম বৃষ্টি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের এলাকার পরিস্থিতি কী রকমের সেটাও জানাবেন। সব জায়গায় বৃষ্টিতে একদম ডুবে গিয়েছে। বৃষ্টির জন্য মানুষ ঘর থেকেই বের হতে পারছে না। আর রাস্তাঘাটে তো পানি জমে শেষ। আমাদের বাসার সামনেই দেখতে পাচ্ছেন এত পরিমাণ পানি জমেছিল, একটানা বৃষ্টি থামার কোনো নামই নেই। বৃষ্টি বেশ ভালো লাগে, তবে যদি এটা মানুষের বিপদের কারণ হয় তাহলে অবশ্যই ভালো লাগে না, তাই না? তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সেটাই দোয়া। কচুরলতি রান্না করা হবে আজকে, সেটাও এই যে কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি আর সাথে ছিল শুটকি। কাঁঠালের বিচি দিয়ে এই যে লতি রান্নাটা আমার আম্মুর অনেক পছন্দের একটা খাবার। সে কচুরলতি খুবই পছন্দ করে। আর কাঁঠালের বিচির সিজন আসলে কাঁঠালের বিচি ভেতরে দেওয়া হয়, বেশ মজা লাগে। আর রান্না হবে এই যে সাতকরা দিয়ে মাছ দিয়ে। তো এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। আমাদের এলাকায় এই সাতকরা পাওয়া যায় না, আর আমরা এর আগে কখনোই খাইনি। সিলেটে আসার পরে অনেক কিছু নতুন নতুন খাবারের স্বাদ নিলাম। যেমন তার মধ্যে একটা সাতকরা, তারপর যে করিল, বাঁশ দিয়ে যে মাংস দিয়ে রান্না করা হয়, আরও অনেকগুলো খাবার। বেশিরভাগ খাবারগুলো সিলেটের ঐতিহ্যবাহী, বাট আমাদের এলাকাতে এই খাবারটা কখনোই খাইনি। অনেকগুলো খাবারের টেস্ট আমার কাছে বেশ মজা লেগেছে। সিঙ্গারা বানানো হয়েছে, আমার ননদ বানিয়েছে। সন্ধ্যার সময় আমরা সবাই মিলে বসে এরকম গরম গরম সিঙ্গারা, সাথে ছিল সস, আর ছিল আমের চাটনি, আমের আচার বানিয়েছিল, সেটা দিয়ে খেয়েছিলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।